ছোট বউ, ও বড় বউ, কই গেলা তোমরা? এদিকে আসো। বৌমা, কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করতেছেন কেন? আরে আমি তো ভালো করে ডাকতেছি, তোমরা ভুল বুঝছো, ভুল শুনছো। আমাকে খাবারটা দাও না। কি খালি খাওন আর খাওন, তাই না? সকালে ঘুম থেকে উঠে খাই, রাতে খাই, দুপুরে খাই, সব সময় শুধু খাই খাই খাই। কাজের সময় তো একটা কাজ করতে মন চায় না, আর খাওয়ার সময় ঠিকই প্লেট নিয়ে চলে আসেন খাবার খাওয়ার জন্য। এটা তুমি কি কইতেছো? এই সংসারের সমস্ত কাজ তো আমিই করি, তোমরা দুইজনে তো কিছুই করো না। খালি ভালো ভালো শাড়ি পইরা ঘোরাঘুরি করো, আর দুইজনে মিলে ষড়যন্ত্র করো আমাদেরকে কেমনে ছোট করা যায়, নানান কথা শোনানো যায়। বুবু, দেখছো কতগুলা কথা শোনাইতেছে আমাকে? আমরা নাকি সারাক্ষণ এমনি এমনি ঘুরি, আমরা নাকি বাড়ির কোনো কাজ করি না। এই কাজ ছাড়া আপনার ঘরে খাওন দিব কেন? হ্যাঁ, কাজ ছাড়া তো আমি আপনার ঘরে খাওন দিব না। আর খাওয়ানোর কথা কইতেছেন, কত খান? এমনিতেই তো বয়স হইছে, আর কত? এই বয়সে একটু কম খাইতে হয়, তাইলে না স্বাস্থ্য ভালো থাকে। সারাক্ষণ শুধু খাই খাই খাই। বৌমা, তুমি এটা কি কইতেছো? তুমি এমন খাবার দেও একজনেরই পেট ভরে না, সেই খাবারটা আমরা দুইজন ভাগ করে খাই, তাও বসায় বসায় খাওয়াও না। কাজ কাম করার পর কয়টা ভাত দাও। হ্যাঁ, কাজ করবেন তারপর খাইবেন। আর আপনারা কি কইলেন? একজনের খাবার দুইজন ভাগ করে খাবেন। আরে আপনারা দুইজন খাবেন না 4 জন খাবেন, সেটা হইতেছে আপনাদের ব্যাপার, আমরা তাতে কিছু দেখতে যাবো না। আপনারা কাজ করবেন, একজনের খাওন দিব, খাইতে মন চাইলে খাইবেন, আর যদি খাইতে মন না চায় তাহলে খাইবেন না। বৌমা, তোমরা কেন এরকম করতেছো আমার সাথে? কও তো, তোমরা যদি আমাদের না খাবার দাও তাহলে আমাকে কে খাওয়াইবো, কই থেকে খাবো? এই শুনেন, আপনারা খাইলে খাইবেন, না খাইলে নাই, ওইটা আমাকে দেখার দরকার নেই। জানি হেন থেকে। ও, আমরা না খেয়ে থাকলে তোমাকে কিছুই যায় আসে না, তাই না বৌমারা? না, আপনারা দুজন না খাইয়া থাকলে আমাদের কিচ্ছু যায় আসে না। কেন যায় আসবো? আপনারা কি আমাদের নিজের মা বাবা? এই যে আইসা পড়ছে আরেকজন, একজনের কথাই তো সহ্য করতে পারতেছি না, এখন দুইজন মিললা আমগরে কথা শোনাইবো। না বৌমা, না না, আমি তোমাকে কথা শোনাইতে আমি আসি নাই, তোমাকে চিল্লা চিল্লিতে আমি চলে আইছি। বৌমা, খুব ক্ষুধা লাগছে তো, আর তোমার শাশুড়ি কাজ করতে করতে তো ও বেহুশ হয়ে যাইতেছে, ও তো খায় নাই। অল্প কয়টা ভাত দাও, তোমার শাশুড়ি খাক, আমার খাওয়ান লাগবো না। ওরে বাবা রে বাবা, দেখ লায়লার মজনু আইছে প্রেম দেখাইতে, শাশুড়ি কাজ করতে করতে অজ্ঞান হয়ে যাইতাছে। এই বুড়ো বয়সে কত যে প্রেম, দেখতে মন চায় না। লজ্জা শরমের মাথা খাইছেন? হ্যাঁ, বাড়িতে যে দুইটা পোলা আছে, তাকে বউ আছে, আর আপনি এই জায়গায় এসেছেন বউয়ের হয়ে সাফাই গাইতে? লজ্জা লাগা উচিত। আর এই শুনেন, আপনার যদি এতই দরদ লাগে না, আপনার এই যে বুড়া বউয়ের কামগুলা না আপনি করেন, আমরা কোনো কাজ করতে পারবো না। বৌমা, কাদের সাথে এইভাবে কথা কইতেছো? আরে বৌমা, আমরা তো তোমাকে শ্বশুর শাশুড়ি তো মা বাবা সমতুল্য। আচ্ছা, তোমার বাপ মারা কি এইটুকু শিক্ষা দেয় নাই তোমাকে যে কার সাথে কিভাবে কথা কইতে হইব? কত বড় সাহস দেখছিস, আমাকে শিক্ষা নিয়ে কথা কইতাছে? শুনেন, এত শিক্ষা নিয়ে কথা কইতে আইছেন না। আপনারা আমাকে শ্বশুর শাশুড়ি, আমাকে আপন মা বাপ না, তাই আপনারা কি করবেন না করবেন এত কিছু দেখার বিষয় আমাদের না। যান এখান থেকে, যান, আপনারা কোনো খাওন পাইবেন না। বাস বৌমা, হইছে, চলো। এইখানে থাইকে কোনো লাভ নাই, এইখানে থাইকে সারাদিন কাণ্ড বাদ দিব না। আসো। দেখলা দেখলা বুবু কি কইরা গেল? থাক, বাদ দে ওগো কথা। অহন থেকে আমরা কারোরে পাত্তা দেব না, আমাকে যে কাম আমরা সেটা করব। যা ঘরে যা। মমিতা, মমিতা, কি ব্যাপার? এত চিল্লাচিল্লি শুনলাম। চিল্লাচিল্লি হইব না? তোমাকে বাড়িতে কি একটু শান্তি আছে? অশান্তি, অশান্তিতে জর্জরিত হয়ে যাইতেছি। কথাটা তো সোজাসুজি বলতে পারো যে কি হয়েছে, তাই না? এত ঘুরানো পেঁচানোর তো কিছু নাই। আমি তো বুঝি আমি তোমার শান্তিতে রাখতে পারি নাই। আমি বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত জীবনে তোমার মুখে শুনি নাই তুমি ভালো আছো। তোমার মুখে জীবনে শুনি নাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোনোদিন শুকরিয়া আদায় করো নাই। আমি তো জানি তুমি ভালো নাই। আচ্ছা, এখন কি হয়েছে? সোজা প্রশ্নটা করছি, তুমি যদি সোজা উত্তরটা আমার দাও আমার কাছে শুনতে ভালো লাগবে। সোজাসুজি বলবা কি হয়েছে। কি আর হইব, প্রতিদিন যেটা হয় ওইটা হইছে। তোমার বাপ মাই খায়া তো কোনো কাম করে না, শুধু সারাদিন খাই খাই খাই। একটু সময় পাইবো এসে খাওয়ান চাইবো। এত খাওয়ান আমি কোথেকে দিব বলতো? আমি সারাদিন রান্না করে পড়ে থাকবো?
আরে আমার বাপ মায় অনেক খাওন চাই ফেলাইছে না, একটা বার ভাইবা দেখছো আমার বাপ মায় কার খাওনটা চাইছে? আমার বাপ মায় তার পোলার খাওনটা চাইছে। আমি কামাই করি না, আমি দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরাইয়া আমি ইনকাম করি। কার জন্য ইনকাম করি? আমি তোমার খাওয়ানোর জন্য ইনকাম করি। সেই সাথে সাথে আমার বাপ মা তাদের উপর আমার সমান দায়িত্ব, তাদেরকে ভরণ পোষণ করা আমার দায়িত্ব। দায়িত্ব কি শুধু তোমার একা? আর কারো দায়িত্ব নেই? এই বাড়ির ভাই কি তুমি একা? আরো একটা ভাই আছে, বাপ মায় তোমারও জন্ম দিছে, তারও জন্ম দিছে। তুমি যতটুকু দায়িত্ব পালন করবা, তারও ততটুকু দায়িত্ব পালন করতে হইব। তা না হইলে এই সংসারে কোনো দিনও শান্তি আসবে না। হয়ে দিলাম মমিতা, শান্তি তুমি আসতে দিবা না বলে শান্তি আসবে না। কে কি করলো আমার বাপ মায়ের সেটা আমার দেখার বিষয় না তো। আমি আমার বাপ মায়ের কতটুকু করতে পারতেছি সেটা হচ্ছে আমার দেখার বিষয়। শোনো, আমি তোমার একটা কথা বলি, আমি যদি আমার বাপ মায়ের ভরণ পোষণ না দিতে পারি, আমি কিন্তু এইগুলো পাবো না, আমি ওইগুলো পাবো না। আমার আখিরা তো শেষ করে দিতেছো তুমি। তার মানে তুমি বলতে চাইতেছো যে এই সংসারে আমি অশান্তি করতেছি, সবকিছু আমার জন্য হইতাছে? আমি আমি খারাপ, তাই না? বুঝতে পারছি। আমার সাথে সংসার করার তোমার কোনো ইচ্ছা নাই। যদি আমার সাথে সংসার করার তোমার ইচ্ছা থাকতো তাহলে কোনোদিনও তুমি আমার এই কথা কইতা না। আমি তোমার জন্য কি না করছি, তোমার জন্যই তো সবকিছু করতেছি। তোমার সবসময় খেয়াল রাখি, তুমি কখন কোনটা খাইবা সেই খেয়াল রাখি। আমি শুধু তোমার আব্বা আম্মারে সহ্য করতে পারি না, তার জন্য তুমি আমার এত বড় কথা শোনাইলা? মমিতা, একটাবার ভাইবা দেখছো তুমি যার কারণে তোমার স্বামীরে পাইছো, যার কারণে তুমি স্বামীর এত যত্ন করো, এত ভালোবাসো, সেই বাপ মায়ের তুমি ফালাই দিছো? একবার এই চিন্তা করতেছো? তুমি বারবার বলতেছো তাদের সহ্য করতে পারতেছো না, তাদের পেটের সন্তান আমি, তুমি আমার কেমনে সহ্য করবা? তুমি আমার কিভাবে সহ্য করবা যদি আমার বাপ মায়ের তুমি সহ্য করতে না পারো? আর শুনো, তোমার বাপ মা তোমার কি জ্বালাইছে? মারছে, কাটছে, বকছে? কিচ্ছু না। কটা ভাত চাইছে তোমার কাছে, দিতা কটা ভাত? কামাই তো আমি করি, রোজগার তো আমি করি, আর তুমি রান্ধো, কটা ভাত তাকে দিতা? হ, রোজগার তুমি করো, রান্ধি আমি। তুমি যে দিনের পর দিন কষ্ট করো সেটাতে আমারও কষ্ট হয়। কইলাম না ভাই আরেকটা আছে, তোমার একার দায়িত্ব না। আমি বুঝতে পারতেছি আমার নিয়ে তো সমস্যা। তোমার যদি তোমার মা বাবার জন্য এত পরিমাণ পড়ে তাহলে তুমি ওদেরকে নিয়ে থাকো, আমার কোনো দরকার নেই এই বাড়িতে। কি গো, কখন থেকে তুমি এইখানে বইসা রইছ? যাও, গুছু টুছু কইরা কয়টা খায়া লও। না গো, গোসল করুম না, ভাবছি কামে যামু, কাম করমু। কামে যাইবা? এইটা তুমি কি কইতাছো? আরে তোমার গায়ে তো অসুখ, জ্বর। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কামে যাইবা? অবির মা, দেখো আমরা কত সুখী। দুইটা পোলা, আমাগো জুয়ান মদ্য পোলা। কত স্বপ্ন দেখছি এই দুই পোলা বড় হইব, মানুষের মতো মানুষ হইব। আমার সহায় সম্পত্তি খোয়াইয়া দুই পোলারে মানুষ করলাম। ভাবছিলাম শেষ বয়সেই বুড়া বুড়ি দুইজন আরাম আয়েসে থাকুম, কিন্তু যেই যেই সময় বিয়া করলো দুই পোলা, আমরা পর হয়ে গেলাম। ওরা ভালো মন্দ খায়, কিন্তু দেখো আমরা দুইজন না খাইয়া থাকি। বাড়িতে একটা বিলাই কুত্তা থাকলেও তো খাওন দেয়, কিন্তু আমাকে তো তাও দেয় না। কি করুম? তাই আমি চিন্তা করছি, আমার শরীর যত খারাপই হোক, খাওন তো লাগবো। আল্লাহ তো পেট দিছে, পেটে তো কিছু দেওয়ান লাগবো। না খাইয়া তো আর থাকতে পারুম না, তাই আমি কামে যাব। না, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কামে যাইবা না। আমরা না খাইয়া থাকো, আমি তোমার কাজে যাইতে দেব না। আমি মানুষের বাড়ি যাইয়া কাজ করো। অভির মা, অভির মা, ওরা তোমারে না খাওয়ায় রাখতে পারে, কিন্তু আমি তো পারি না। কারণ আল্লাহরে সাক্ষী করে আমি তো তোমারে আমার সংসারে আনছি। তোমার দায়িত্ব সব কিছু তো আমার। তোমার আমি না খাওয়ায় রাখতে পারুম না। আমি কামে যাব, যেই কামই পাই, যেই কামটাই পাই সেই কাম কইরা আমি চাইলটা নিয়ে আমো, রান্না করে তারপর তুমি খাবা। দেখো,
পাগলামি কইরো না, তোমার কাছে যাওয়ার দরকার নাই। তুমি গোসল কইরা বিছানায় যাই আরাম করো, আমি পাশের বাড়ি কাম কইরা কিছু না কিছু খাবার নিয়ে আসি। না না অবির মা, আমি এখনো বাইসা আছি। আমি বাইসা থাকতে আমি তোমারে মানুষের বাড়ি কাম করতে দেবো না। তুমি পাগলামি করো না তো, আমি কামে যাবো। দেহ, তুমি জিদ করো না, এই অসুস্থ শরীর নিয়ে তোমার কামে যাইতে হইব না। চলো তো ঘরে চলো। আম্মা একটু ঘরে আসেন তো, আবার একটু কাজ করে দিবেন। কেন কেন এখন কেন তোমার আম্মারে তুমি ডাকতেছো? যখন তোমরা খাও তখন তো এই দুইজন রে ডাকো না, এই দুজন রে খাওয়াও না। এখন কাম করার জন্য কেন ডাকতেছো তোমার শাশুড়ি রে? তোমাকে কাম তোমরাই করো, গিয়া যাও। আমাদের কাম আমরা করব মানে? আপনারা থাকতে আমরা কেন কাম করব? বাসার যত কাম আছে সব আপনি করবেন আর আপনি করবেন। কাজ করতে বসে চুপচাপ যেয়ে কাজ করবেন তা না, মুখে মুখে তর্ক করতেছে। থামো বৌমা থামো। কিছুক্ষণ আগে যে আমি কয়টা ভাতের জন্য তোমার কাছে গেছিলাম, কি কইছিলা? রান্না করো নাই। আরে আমি তো কানা না, ভাতের পাতিলটা মার কোয়ানোর জন্য উপতা করে রাখছো। তোমার শ্বশুরের কয়টা ভাত দিছো? ওরে বাবা রে বাবা, একবেলা খাউন দিনাই মনের ভিতর গাইঠা রাখছে, কখন জানি সবলটা মারবে। অহন সুযোগ পাইছে, সবলটা মাইরা ফেলাইছে। শুনেন, অহন যে খাবার দিনাই, অন্য সময় খাবেন না? অন্য সময় খাওন দিমু না? না, তুমকো খাওয়ানোর দরকার নাই। তুমকো খাওয়ানোর আর আমাকে দরকার নাই। যাও, তোমাকে কাজ তোমরা করো গিয়ে। আপনারা আসলেই খুব খারাপ মানুষ। আপনারা না খাইয়ে মরবেন, কিন্তু আপনাদের তেজ কমবো না। দেখছো, শুধু শুধু না করতে কেন গেলা? কতগুলা কথা শোনায় গেল। দেখো, তুমি তো আমার বউ, তোমার দায়িত্ব আমার। আমার পোলারা যদি না খাওয়ায় আমি মরি বাঁচি যাই হই, আমারই তো সব আনতে হইব। আমি কামে যাই, দেই কোনো কাম পাই নাকি। এই অসুস্থ শরীরটা নিয়া কামে যাইতাছো? আল্লাহ, আর কত কষ্ট দিবা আল্লাহ। আর পারে না মামুদ, আর সহ্য করতে পারে না। ড্রাইভারটা কোথায় গেল? জরুরি যাব এক জায়গায়, এই সময় কি কোনো জায়গায় যাওয়ার মতো কাজ হইল? হ্যালো, আর কই তুমি? আমি তো জরুরি যাবো এক জায়গায়, আমি তো গাড়ির সামনে এসে দাঁড়া রয়েছি, কোনো খোঁজ খবর নাই। এই অবি, এদিকে আসো। আসসালামু আলাইকুম। খেয়াল করে নিচ্ছি, আপনি ভালো আছেন? এই তো আছি, বলো। তো তোমরা এরকম হয়েছো কেন? তুমি হইলে শিক্ষিত পোলাপান, তোমরা যদি অশিক্ষিত পোলাপানের মতো কাজকর্ম করো তাহলে কি হয়? আমি অশিক্ষিতর মতন কি কাজ করছি চেয়ারম্যান সাহেব? কোনো ভুল হয়েছে? কেউ কিছু কইছে? কেন তুমি বুঝতেছো না? তোমার মা বাবা এত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করালো, মানুষের ধারে ধারে চায়া, মানুষের কাছে কষ্ট কইরা। এখন শুনলাম তুমি ঢাকাতে নাকি ভালো একটা চাকরিও করো, বাপ মার কোনো খবরও নাও না, খোঁজ খবর নেও না, তুমি তোমার মতো থাকো। এটা কি কাজ ঠিক করতেছো তুমি? চেয়ারম্যান সাহেব, আমার বাপ মাইকে আপনার নালিশ করছে? নালিশ করবে কে? আমি তো লোকজনের মুখে শুনি। তোমার বউর ব্যাপারটা তো আমার কানে আসে। কি বলবো চেয়ারম্যান সাহেব, আমি তো ঢাকায় থাকি, আমার বউ আমি আসলে সামলায় উঠতে পারি না। এত বেয়াদব, এত আচরণ খারাপ করে, সংসার অশান্তির ভয়ে অনেক কিছু বলতে পারি না। তুমি নয় ঢাকায় থাকো, শান্ত তো গ্রামে থাকে, শান্ত তো তোমার মা বাবা একটু দেখতে পারে। শান্ত কি দোষ করছে? চেয়ারম্যান সাহেব কি বলবো আর আপনারে, শান্তর সাথে আমার একটু বাজাবাজি, জানেনই তো, বাপের জমি আছে ওই 8 কাঠা, 8 কাঠার মধ্যে আমি 4 কাঠা নিছি আর হ্যাঁ 4 কাঠা নিছে। আর হ্যাঁ আমার পিছন তো দিছেই, আমার থেকে আরো আধা কাঠা বেশি চাই। এটা হলে তার লগে 2 ভাইয়ের লগে কথাবার্তা একটু কম। আর বউগো ব্যাপারটা তো আপনি শুনছেনই, তার বউ কোনো অংশ কম না, একজনের থেকে একজন একটু বেশি করতে চায়, 2 লাইন বেশি বুঝে। কি করবো, চেষ্টা অনেক করি, কুলে উঠতে পারি না। শোনো, সংসারের হাল নিজেরা ধরো, আর তুমি তোমার বোরে বুঝাও। প্রয়োজন হইলে আমি এক সময় যাব বাসায়, যেয়ে আমি এটা বুঝাই দিয়ে আসবো। জি জি, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যা বললেন আমি মানার চেষ্টা করব। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। অবির মা, দেখো আমাকে কি ভাগ্য, কত স্বপ্ন দেখছি 2 পোলা বিয়া করলে সুখে থাকুম। বিয়ার পরে দেখো পোলাগুলা পাল্টাই গেল।
ঠিকই কইছ। আব্বা, তোমার সমস্যা কি? তোমার বৌমার সাথে এরকম আচরণ কেন করছো? কেন করছো তুমি? কয়দিন পর তো মরে যাইবা, কবরে চলে যাইবা। এখন কি কাণ্ডজ্ঞান কিচ্ছু নাই? তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু হবে না? একটা কথা কত, তোমরা কি চাও না আমার বউরে নিয়ে এই বাড়িতে আমি ভালো থাকি? না, অবশ্যই চাই। ও, বুঝতে পারছি বৌমা তোর কাছে নালিশ করছে না, এই জন্য হুন হুন করে চলে আইছস। হ্যাঁ, ঠিকই করছস, শাসন কর। এখন এই দুই বুড়া বুড়িরে শাসন কর। কেন আমরা কি করছি, কিসের জন্য করছি, এগুলো কই পচ্চা। একদম চুপ। সবসময় বেশি কথা কও না। আমার বউ আমাকে কেন নালিশ করবে? আমি কি বলদ? আমি পিচ্ছি? আমি কিচ্ছু দেখি না? এই সংসারে 3 বেলা খাইতেছো, পড়তেছো, সবকিছু করতেছো, আর প্রত্যেকটা সময় আমার বউর সাথে তোমরা খারাপ আচরণ করো কেন? আমার বউর সাথে তোমরা খারাপ আচরণ কেন করো? শান্ত, গলা নামাইয়া কথা কহ। আমরা বুড়া হইছি ঠিক আছে, কিন্তু এই লোকটা তোর জন্মদাতা পিতা। এই লোকটা খাইটিয়া তোরে খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া করাইছে। এখন মানুষ হইয়া বাপের ধমক দেশ না? শোনো মা, তোমাদের যদি পেটে এতই ক্ষুধা থাকে আর এতই যদি খাইতে ইচ্ছা করে, তোমার আরেকটা পোলা আছে না, তোমার আরেকটা পোলার কাছে যাইবা। আর খবরদার, আজকের পর থেকে আমার বউর সাথে যদি তোমরা দুজনে একজন করে খারাপ ব্যবহার করো, তাহলে তোমরা দুজনেই বাড়ি থেকে বাইর করতে আমি একবারও দ্বিধাবোধ করবো না। মা, আব্বা, তোমরা খাইছো? হ্যাঁ, এক পোলা আইসা শাসন করে গেছে, কিন্তু আরেক পোলা আইসা জিজ্ঞাসা করছে আমরা খাইছি নাকি। বাবা, খাইছি তো, এমন খাওয়া খাইছি, এমন খাওয়া খাওয়াইছে তোমার বউরা, আমার পেট ভরে গেছে, আর কোনোদিন খাওয়াইতে হইব না। অভি রে, সেই ছোটবেলা থেকে তোদের কোলে পিঠে কইরা এই দুইটা মানুষ করছি। তোকে কত স্বপ্ন দেখছি, আমার অভি শান্ত বড় হইব, মানুষের মধ্যে মানুষ হইব, শেষ বয়সে এই বুড়া বুড়ি দুইটা আর আমার এসে থাকুক। কিন্তু কি পাইছি রে বাবা, এই বুড়া বুড়িরে কি দিছ তোরা? লাঞ্ছনা, গঞ্জনা, আঘাত, কষ্ট, কোনো কিছু তো বাদ রাখস নাই। আজকে তোর মা তোকে ঘরের সামনে যাইয়া থালা পাচ্ছে। তোর মা কইছে, বৌমা তোমার শ্বশুরে কয়টা ভাত দাও, তোমার শ্বশুর অসুস্থ। তোমাকে বউ এমন কথাই কইছে, আর খাওন কি আমাকে অপমান করে ওই বাড়ির থেকে তারাই দিল। বাজান রে, তোকে দুই বাইরে কি জন্ম দিয়ে আমরা ভুল করছি রে বাজান। আমার মুখটা বাইরে যাইতেছে আম্মা, আমার মুখটা বাইরে যায়। আমি কি করব? আমি একটা কথা কইতে পারি না আম্মা, একটা কথা আমার মুখতে পারে না আম্মা। সংসারের অশান্তির ভয়, আমার সংসারের অশান্তির ভয়, আমি কিচ্ছু কই না আম্মা। আমি ব্যর্থ সন্তান আম্মা, আমি তোমার অযোগ্য সন্তান আম্মা। তুমি আমার পাল্লা ভাব করে দাও, তুমি পাল্লা ভাব করে দাও। অভি, বাজান থাম, বাজান থাম, আর কান্দিস না বাপ। ওই অন্তরে সহ্য করতে পারতেছি না, খাবার চাইতে কষ্ট হইতেছে তোর কান্না দেখে। বাবু, ও মা, তোমরা না খায় থাকো, আমি তোমার প্যাডের সন্তান ভাত খেয়ে ঘুমো। ওই ঘুম আমার আইব না মা, ওই ঘুম আমার আইব না। তোমরা কোনোদিন কোনো বউয়ের কাছে যাইও না মা, একটাল ভাত চাইও না মা, একটাল ভাত চাইও না। আমি করে টাকা দিয়ে দেবো, তোমরা বাজার করে খাইও মা, বাজার করে আপনার দিয়ে নাই দেখাইও মা। তবু আমার বাড়ির দরজা চাইবে, আমার বাপ্পা থালা ধরে যাবে, আমি সহ্য করতে পারবো না মা, আমি সহ্য করতে পারবো না। আব্বা, আব্বা টাকা করে দাও,
বাজার করে বাইরে দিয়ে খাইও আব্বা, বাজার করে বাইরে দিয়ে খাইও। বাবা অভি, তুমি আমাকে টাকা দিছো, আমরা খুশি হয়েছি। তো এই টাকাটা নিতে পারো না বাবা। ও বাবা, এই টাকাটা তোমার কাছে রাখিয়ে দাও বাবা, তা নাহলে তোমার সংসারে অশান্তি হইব, বৌমা তোমার সঙ্গে রাগারাগি করবো বাবা, তুমি রাইখে দাও বাবা। আমার কৌটা থেকে ঘরে রাখতে। বাজার আমরা টাকা না নিলেও অনেক খুশি হয়েছি, কারণ তুই আমাকে কত চিন্তা করছিস বাজার। আমরা চাই না আমাদের মতো তুইও বিপদে পড়, কষ্ট পা। মাগো, আমার বাপ্পাই যদি না খাইয়া থাকে আমার কাছে কি শান্তি লাগবো? দেখা করে রাখো আব্বা। না বাজার, না বাজার, না, আমরা খুশি আছি, আমরা খুশি আছি, আল্লাহ তোমার ভালো করবো। তুমি যাও, যা বাজার। আমার বৌমা শুনলে রাগারাগি করবো। যা যা বাজার, যা যা বাজার। চাচি, বসেন। আজকে আর কাজ করতে হবে না, আপনি বসেন। কিন্তু আমার আজকে যদি কাজ না করি তাহলে আমরা খামো কি? এই যে আমি খাওয়া রেখেছি আপনারা চাচার জন্য, আপনি বাসায় গিয়ে খাবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক। আম্মা, আপনার বাসায় কি আমারে প্রতিদিন একটা কাজের ব্যবস্থা করে দিবেন, জানি আমি এখানে এসে কাজ কইরা 2-1 মুঠ ভাত খাইতে পারি? চাচি, আমাদের বাসায় তো তেমন কোনো কাজ নাই, যা কাজ আছে আমি একাই করতে পারি। এইটা বুঝছি মা, কিন্তু তোমার চাচাই তো খুব অসুস্থ। ওই মানুষটারে 2 মুঠো ভাত না খাওয়াইতে পারলে আমার খুব কষ্ট হয়। এই জন্য আমি অনেক জায়গায় কাজ খুঁজতাছি, আর তোমারেও কইছি। ঠিক আছে চাচি, মন খারাপ করবেন না, আপনি প্রতিদিন আমার বাসাতে কাজ করতে আসবেন। সত্যি কইতাছ আম্মা? আম্মা গো, আল্লাহ তোমারে অনেক ভালো করব, অনেক ধন সম্পদের মালিক বানাইবো। তুমি জানো আমার মাথা থেকে মনে হইতাছে অনেক বড় একটা বোঝা নাইমা গেছে। চাচি, আপনার জন্য আমার অনেক মায়া লাগে। আপনার বড় বড় 2টা ছেলে থাকতেও আপনাকে মানুষের বাসায় কাজ করে খেতে হয়। হরে মা, সব কিছুর জন্য কপাল লাগে। এই যে দেখো, তুমি ভালো বইলা তোমার শ্বশুর শাশুড়ি সেই গ্রামে বইসা রাজার হালে চলতাছে, খাইতাছে। ঢাকার থেকে টাকা পাঠাও, ওনারা আরামায়েশ করে। সব কিছুর জন্য কপাল লাগে। আসলে আমাকে কপাল ভালো না, আমাকে পুরা কপাল। থাক চাচি, মন খারাপ করবেন না, একদিন দেখবেন আপনার অনেক সুখ হবে। আল্লাহ জানে তোমার কথা কবুল করে, আমার জানে সুখ হয়, ওই মানুষটার জানে সুখ দেখা যাইতে পারে। আম্মা, আজকে তাহলে যাই, কাল সকাল সকাল কাজে এসে বলবো। ঠিক আছে। এত রাত হয়ে গেল, মানুষটা গেল কই? আর যাওয়ার সময় তো আমার একটু কইয়াও গেল না, কই গেছে? এই যে তুমি আইছো? আচ্ছা, তোমার আক্কেলটা কি? হ্যাঁ, এই যে রাত হয়ে গেছে, কই গেছিলা? আমি তোমার জন্য চিন্তা করতেছি। আমি তোমার জন্য খাবার নিয়ে আইছি। এটার মধ্যে দেখো, এই যে দেখো ভাত, কত বড় মাছের টুকরা। এই, তুমি মাছ ভাত কই পাইলা? আর যাওয়ার সময় তুমি আমার কইয়া যাও নাই কেন? আসলে আমি তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হইতেছিল। এই জন্য আমি তোমার না কইয়া ওই পাশের বাড়িতে যাইয়া কাজ কইরা তোমার জন্য খাবার নিয়ে আইছি। দেও না, দেও, আমি তোমার জন্য কত কিছু নিয়ে আইছি। তুমি পাশের বাড়ি যে কাজ করছো,
তুমি পাশের বাড়ি যেয়ে কাজ করে আমার জন্য খাবার নিয়ে আইছো। কি হতভাগা স্বামী আমি তোমার, হ্যাঁ? আমি তোমার খাওয়াবো আর তুমি পাশের বাড়ি মানুষের বাড়ি কাজ করে তুমি আমারে খাওয়াইতেছো। আরে আল্লাহ, আল্লাহ তুমি আমার মরণ দাও আমাকে। না, এই কথা কইও না। তুমি আমারে কত বছর কামাই কইরা খাওয়াইছো, কত সুখ দিছো, মনের মধ্যে শান্তি দিছো, কোনদিন খাওয়ায় পড়ায় কষ্ট দাও নাই। আর আমি শেষ বয়সে তোমার জন্য এক বেলার খাওয়ান জোগাড় করতে পারব না। না অভির মা, না, আমি তোমার জন্য কিছু করতে পারি নাই। আজকে এই দিনের জন্য আমি দায়ী। আমার পোলাকে আমি মানুষ করতে পারি নাই। আমার পোলারে যদি মানুষ করতে পারতাম তাহলে আজকে তোমার পরের বাড়িতে কাজ করতে হয় না। আজকে যদি তোমার দুই পোলা যদি ভালো হইতো, বউর কথা না শুনতো, তাহলে আজকে আর মানুষের বাড়ি কাজ করতে হয় না। আমি কি করুম কও? আমি হলো রুগাইতা মানুষ, আমি তো কোনো কাম কাজ করতেও পারি না। তার থেকে ভালো আল্লাহ যদি আমারে নিয়ে যাইতো, তবু অনেক শান্তি পাইতাম। শুনো, তুমি এই কথা কইও না। হ, আজকে না কালকে আমরা মরে যাবো এটা জানি, তো দোয়া করো আমরা দুইজন জানি একদিনে একবারে মরতে পারি। আর একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? ওই যে হারুনের বাড়ি, হারুনের বউ আমার কাম দিকে কইলো, চাচি আপনি প্রতিদিন একবেলা কইরা আমার বাড়িতে আইসেন, প্রতিদিন 200-250 টাকা কইরা দিয়া দিমু, আর সাথে কয়টা ভাতও দিয়া দিমু। ওগো, এই 200-250 টাকা পাইলে তোমার আমার সংসার ভালো কইরা চইলা যাইব। তোমার জন্য কয়টা ওষুধও আনতে পারো, পেট ভইরা তোমার খাওয়ানো দিতে পারো। না অভির মা, আমি তোমার মানুষের বাড়ি কাজ করতে দিব না। না, কেন দিবেন না? আমারে দিতেই হইব। সারা জীবন আপনার কথার উপর কোনো কথা কই নাই, এখন আমি যা কব তাই হইব। আমি মানুষের বাড়ি কাজ করব, এই খাবার আইনে আপনারে খাওয়াবো, আমি খাবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবাই না, কাজ করো। তয় আমিও কাজ করব। কালকে সকালে আমি বাইরে যাব, যেই কাম পাই আমি সেই কাম করব। কাম না পাইলে আমি ভিক্ষা করব, আমি ভিক্ষা কইরা আনুম। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তুমিও তো অসুস্থ, করো, কাজ করো। চলো ঘরে চলো, আমরা দুজনে মিলে খাবো। চলো। এই জিনিসটা তোমরা চিন্তা করে দেখছো? কত বড় খারাপের খারাপ। আমাকে বাড়ির মধ্যে ঝামেলা, আমরাই তো মিটমাট কইরা নিমু। চেয়ারম্যানের কাছে যে বিচার দিয়ে আইছে। আরে দিতে দাও, চেয়ারম্যান এসে বিচার করলে কি হবে? হ্যাঁ, তোমরা কি ভাবছো এই বাড়ি থেকে আমি চুপচাপ বসে আছি? হ্যাঁ, একদমই চুপচাপ বসে নাই। আমার বাপে চেয়ারম্যানের কাছে যাক বা এমপির কাছে যাক, এই বাড়িতে যার এমন চা তারা নিয়ে আসুক। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। ওই যে ভাই আছে না, আমার ভাই যদি আমার বাপ মার পক্ষে নিয়ে কথা কয়, আমি কিন্তু আমার ভাইরও ছেড়ে দেবো না। তোমার ভাই সে তো তার তালে চলে, আমাকে কোনো পাত্তাই দেয় না, আমার কোনো কথাই শোনে না। দিন যত যাইতেছে এই বুড়ো বুড়ির তত সাহস বাইরে যাইতেছে। আর তার মধ্যে আমার হাজবেন্ড আমার কথা শুনে না। আমার না এগুলো সহ্য হইতেছে না। সাহস বাড়বো না? আমার জামাইরে আমি বুঝাইয়া রাখি, আমি যেমনে কই এমনেই চলে। কিন্তু বুবু, তোমার জামাইরে তুমি বুঝাইতে পারো না, তোমার কথা মতো চালাইতে পারো না। ভাইজানটা তো দেখি সবসময় মা বাবার পক্ষে নিয়ে কথা কইতে, সবসময় অগ আইন টানে। সোনিয়া তো ঠিকই কইছে ভাবি, আমি না একটা জিনিস বুঝি না, তুমি কেন চুপচাপ থাকো? আরে জামাইরে তুমি সবসময় টাইট দিয়ে রাখবা। সে কিভাবে সাহস পায়? হ্যাঁ, আমাদের অগোচরে সে লুকাই লুকাই খাবার দিয়ে আসে, টাকা দিয়ে আসে, আমি নিজে কয়েকদিন চোখে দেখছি। কিচ্ছু কইতে পারো না তুমি? আরে তোমাদের কে বলছে আমি কিচ্ছু বলি না? হ্যাঁ, আমি সারাটাক্ষণ ওই লোকটার সাথে ঝামেলা করি, ঝগড়া করি।
তাকে আমি এটাও বলছি যদি সে তার বাবা মার দায়িত্ব নেয় বা তাদের কোনো প্রকারে সাহায্য করে আমি তার সাথে সংসার করবো না, এই সংসার ছেড়ে চলে যাব। কিন্তু কোনো কথাই আমি তার সাথে পারতেছি না। সে আমাকে ছাড়তে রাজি কিন্তু তার মা বাবাকে ছাড়তে রাজি না। তাইলে এখন তুমি কি করবা? চুপচাপ মুখ বুইজা সবকিছু মাইনা নিবা? মানে তোমার সবকিছু তুমি দিয়ে দিবা? না 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 না, একদম আমি এই কাজ করব না। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকাবো। এই দুইজনকে তো আমি সহ্যই করতে পারি না, প্রথম থেকেই সহ্য করতে পারি না। তার উপর আমার হাজবেন্ড সারাটা কোন দিন রাত 24 ঘন্টা তাদের সাফাই গাইতে থাকে। সে যদি আমার কথা না শোনে, সে যদি তার মা বাবার দায়িত্ব নেয়, তাহলে এবার আমি সত্যি সত্যি এই সংসার ছেড়ে চলে যাব। আমি তো শান্তরে সাপ সাপ করে কইয়া দিছি, ও যদি ওর বাবা মার দায়িত্ব নেয় তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাবো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি আমার বাপার দায়িত্ব নিব? আমার তুই পাগলা কুত্তা কামড়া নাই। আমি এতদিন যা করে আইছি এই সংসার আমি সারা জীবন তাই করবো। আর দরকার হইলে আমি তোমার আসল ধরে বসে থাকবো। আমার কপালটাই খারাপ। তুমি কি সুন্দর বোঝো, সোনিয়া যেটা বলে তুমি সেটা শোনো। আর এদিকে আমার হয়েছে পোড়া কপাল। বিয়ের পর থেকে একটা দিনও আমি শান্তি পাই না। রাতে ঘুমায় আমার সঙ্গে, কিন্তু মাথার মধ্যে সারাটাক্ষণ তার বাবা মা থাকে। আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না কিচ্ছু, আমার আর সহ্য হইতেছে না। বুবু, এটা কিন্তু পরেও ভাবতে পারবা, কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করে দেখছো, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেছে, এখন যদি চেয়ারম্যান আসে তখন কি হইব? আমাকে যদি আবার বাড়ি থেকে বাইর করে দেয়, আমরা কই যাবো? তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এই বাড়িতে যতদিন বাইতে আছি, ওই চেয়ারম্যান কেন, চেয়ারম্যানের বাপও যদি আসে না, এগুলো এই সংসারে কেউ রাখতে পারবো না। দরকার হইলে আমি চেয়ারম্যানের সাথে কথাবার্তা কমু, দরকার হলে আমার বাপ মারে এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শান্ত, এত চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই। যা করতে হইব হিসাব নিকাশ কইরাই করতে হইব, কারণ ওই বুইরা বুইরি সহজে আমাদেরকে পার দিবে না। ওরা সব সময় কোনো না কোনো বুদ্ধি আটকে থাকে। আমরা যা করব সাবধানে করব, আশেপাশের মানুষ যেন টের না পায় যে আমরা দোষী। আর তোমার ভাই যদি আমার কথা না শোনে তাহলে তো তোমার ভাইয়ের কপালে কষ্ট আছে। আচ্ছা শান্ত, তুমি কি করতে চাচ্ছ আমাকে বলো তো? আমি কি করতে চাচ্ছি মানে, এই বাড়িতে থাইকে আমি এতদিন যা করছি মৃত্যুর আগ পর্যন্ত আমি তাই করবো। আমার বাপ মার এই বাড়ি থেকে বাইর করে দিয়া দরকার হলে আমার বউরে আসল ধরে আমি সারা জীবন এই বাড়িতে আমার বউ নিয়ে সংসার করবো। আমি তো আমার স্বামীরে বইলেই দিছি, যদি বাবা মার দায়িত্ব নেয় তাইলে আমারে হারাইব। তোমরা কি করবা না করবা সেটা আমি জানি না, কিন্তু আমার স্বামী যদি তার মা বাবার দায়িত্ব নেয় তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমি ভাবতে অবাক হইতেছি যে এই বাড়িতে আবার আসতে হবে বিচার করার জন্য। আমি কোনোদিন স্বপ্ন ভাবি নাই এই কথাটা, যে এই বাড়িতে এসে আমার বিচার করতে হবে। চেয়ারম্যান সাহেব, আমার বাপে গিয়ে আপনার কাছে বিচার দিল আর আপনি হুড় হুড়ে বাড়িতে চলে আসলেন কেন? আপনি তো আমার একবার ডাইকে আমার কাছে ভালো মন্দ সংসারের সবকিছু জানতে পারতেন, আমার কাছে জিজ্ঞেস করতে পারতেন, তারপর হয় বিচার আইতেন। তোমরা যে দুই বউ কি করো আর কিভাবে কথাবার্তা বলো আর কি আচরণ করো, এগুলা কিন্তু সব আমি জানি। এলাকার মানুষ তো অনেক কিছুই জানে, কিন্তু ঘরের মধ্যে এসে কয়জন দেখে কি হইতেছে না হইতেছে। শুনেন চেয়ারম্যান সাহেব, এই রাতের মধ্যে আপনি আইছেন আমাকে বাড়িতে বিচার করতে, এটা কিন্তু আপনি ঠিক করেন না। বাহ, আমার মনে হইতেছে কি তোমাদের বাড়িতে বিচার করতে এসে আমি চরম একটা অন্যায় করে ফেলাইছি। তোমরা ঝগড়া থামাও, আমাদের সামনে তোমরা যা করতেছো অলরেডি এর চেয়ে কতটুকু বেশি করো। আমি আর কি কমু, হাব্বাই যেহেতু আপনাদের কাছে বিচার দিছে, আমি চাই আপনারা যখন আসছেন আপনারা সঠিক বিচার করে যান। অপরাধ যদি আমগো থাকে আমার শাস্তি পাওয়ার যোগ্য, ভুল যদি আমগো থাকে আমাকে সংশোধন করে যান। তারপরও আপনি যখন আইছেন সবকিছু সমাধান করে আপনি যাইবেন, নইলে আপনার যাওয়া হইব না, আমি যাইতে দিব না আপনারে। ঘরের মধ্যে তোমার কি বুঝাইছে? হ্যাঁ, ঘরের মধ্যে একটা কথা কইছো আর এই জায়গায় 7টা কইতেছো। যা কইছি তাই কও। চুপ করে থাকতো, অনেক কথা শুনছি, আর একটা বাজে কথা কবি চুপ মনে চুপ। ভাইজান, আমি তোমারে পরিষ্কার করে একটা কথা কইতাছি, এই যে চেয়ারম্যানের ডাকছো বিচার করানোর জন্য, আর এই বিচারে যদি কোনো কারণে রায় হয় যে বাপ মার দায়িত্ব আমার নিতেই হইব, আমি কিন্তু তাহলে বিচার মানি না। কথা একটা হইয়া সারতে পারে না, প্রত্যেক কথার মধ্যে কথা দাঁড়াচ্ছ তুই। চেয়ারম্যান সাহেব আসছে, আগে চেয়ারম্যানের কাছে শোন আব্বা কি নালিশি দিছে, চেয়ারম্যান সাহেব অন্য কোনো কারণে আসছে। আর বাপ মার দায়িত্ব তুই নিতে পারবি না, তুই ন্যাস কবে নিছিস তুই দায়িত্ব? ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? দায়িত্ব কি আপনি একা নেন নাকি? আমার জামাই নাই না? আমরা তো দায়িত্ব পালন করি। শোনো, তুমি হলো আমার বাড়ির বউ, বাড়ির বউর মতো থাইকো, গলাবাজি কম করো। ভাই ভাই কথা হইতেছে, তার মধ্যে তুমি কথা কাউ কিনলিগা?
গলাবাজি কম করবো কেন? হ্যাঁ, ঠিকই তো কইছে। যারা সঠিক কথা কইতাছে তাগো কথার কোনো মূল্য নেই, আর যারা বেঠিক কথা কইতাছে তাগো কথায় খুব মূল্য আছে। তুই কিন্তু সরাসরি মধ্যে কেন খাবি? মানুষের কথা কইতেছে, কথা শোন আগে। মা তারই আব্বা আপনি কোন তো কেন ডাকছেন বাড়িতে এই বিচার? আমরা দুইজন চলে যাব, তোমাকে আর অশান্তিতে ফালাইতে চাই না। অনেক অশান্তি দিছি তোমাগো, আমি থাকবো না। আমরাই বুড়াবুড়ি থাকবো না, আমরা চলে যাব। আব্বা, তুমি এটা কি কইতেছো? তুমি কথা বুঝে শোনা কও, তোমার মাথা একেবারে গেছে। তুমি কই যাবে? তোমার কেন যাওয়ার সময় তুমি কই যাবে? তুমি যাবে যাবে, তুমি আমার নিয়ে যাবে, আমার তুই কই যাবে? তুমি তুমি যাইতে পারবে না, তোমার আমি যাইতে দিব না। শান্ত দায়িত্ব না 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 না, আমি আছি না, তোমার আমি যাইতে দিব না। হ বাবা, আমরা চলে যাব। আমরা মা বাবা তো সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। এই যে দুই বউ, এই দুই বউ নিয়ে তোরা দুই ভাই সুখে নাই, শান্তিতে নাই, তোরাও কষ্টে আসোস, এইটা আমরা জানি। এই জন্যই তো এইগুলা দেখতে কষ্ট হয়। আমরা দুজন চলেই যাব। আচ্ছা আপনারা যখন চলেই যাইবেন তাহলে এত নাটক করার কি দরকার ছিল? বাড়ির মধ্যে বিচার বসানোর কি এমন দরকার ছিল? তুই এখনো বুঝতে পারছ নাই? চইলা যাবে তো, সাক্ষী রেখা যাইতাছে। এটা তো একেবারে যাওয়া না, এটা হইলো চইলা যায় আবার ফিরে আসা। না বৌমা, সাক্ষী না, আমরা তো এই বাড়ি থেকে চলে যাব, তাই মনের দুঃখগুলা প্রকাশ করার জন্য, একটু হালকা হওয়ার জন্য ওনাদেরকে খবর দিয়ে আনছি। এখন চেয়ারম্যান সাহেবরা যা বলে সেটা শুনে আমরা বুড়া বুড়ি বাড়ি ছেড়ে চলে যাব। আব্বা, তুমি যাইবা গা? বাড়ি আমার লাগবো না, বাড়ি তুমি সান্ত্বনা দাও। বউ আমার লাগবো না, এই বান্ধব শুক্রে বাবার বাড়ি পাঠাবো। তুমি আমার তুইও যেতে পারবা না, তুমি আমার তুইও যেতে পারবা না। তুমি যেদিকে যাও না, আমি তোমার লগে লগে যাবো, তোমার আমি যাইতে দিব না। তুমি আমার তুইও কই যাইবা আব্বা? জীবনে অনেক করছো, এই ছোটবেলা থেকে তোমার কান দেখে বড় হয়েছে, তোমার কোলে বড় হয়েছে আব্বা। আমি তোমার যাইতে দিব না আব্বা, তুমি যাইতে পারবা না আব্বা, যাইতে পারবা না। শান্ত, বাইরে জীবনে বাপ্পার অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, এই মাথার কোনো কথা হই না। বাপ্পা কোনোদিন একটা কষ্ট দেয় নাই। আজকে দেখ, টাকা পয়সা ভারী গাড়ি সব আমগো দিয়া আমগো বাপ্পা নিঃস্ব হইয়া রাস্তায় বাইরে চলে যেতে চাইতেছে। ভাই ভাইরে, জীবনে কি কামাইলাম, কি পাইলাম ভাই? কিচ্ছু নাই আমগো ভাই, কিচ্ছু নাই। যদি বাপ্পা না থাকে ভাই, দুনিয়াতে কিচ্ছু থাকবো না ভাই। লো ভাই, আমরা আমার বাপ্পারে ফিরাইয়া দিই ভাই, বাপ্পারে ঘরের বাড়িতে না দিই। অভি, তুই কারে কি কইতাছস? শান্ত কি বুঝবো? শান্ত এগুলা বুঝবো না রে বাপ। শান্ত বউ যা কয় এইভাবেই চলে। তোরে একটা কথা কই বাজান, বউ যেরকম তোর প্রিয় জিনিস, এই যে বাপ মা, এইটাও কিন্তু সন্তানের প্রয়োজন। তোর বউ সত্য কইল না মিথ্যা কইল, এইটা যাচাই না কইরা যখন খুশি আমারে দুই কথা শোনাস, তোর বাপের দুইটা কথা শোনাস। কেন রে বাজার? এই মানুষটা তোরে লালন পালন কইরা বড় করে নাই, খাওয়াই পড়াই নাই। তোর বাপ তো দুই চার আনার আশা করতেই পারে নাকি? ঠিক আছে, টাকা পয়সা দেশ না, খাওয়ান দেশ না, এতে আমাকে কোনো দুঃখ নাই বাজার। তোরা ভালো থাকিস। বৌমা, যা যন্ত্রণা দেওয়ার আমারই দিছ, তোমাকে কাছে আমার অনুরোধ, আমরা চইলা যাওয়ার পর আমার দুইটা সন্তানরে তোমরা কষ্ট দিও না। না মা, তোমরা কোথাও যাইবে না। এতদিন আমি আসলে অন্ধ ছিলাম। একটা সংসার কি, পরিবার কি, কোনো কিছু আমার মাথার মধ্যে ছিল না। আমার কাছে মনে হয়েছিল যে বাবা মা শুধু জন্ম দেওয়ার পরে তাদের দায়িত্ব শেষ হয়ে যায়, তারপরে যখন একটা সময় বড় হয়ে যায়
বিয়ে করার পরে সংসারের সবকিছু বলতে শুধু বউ। সেজন্য আমি আমার এই বউয়ের কথা শুই না প্রতিদিন প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে অন্যায় করছি। আর শুধু অন্যায় করি নাই, আরে রাস্তার একটা ভিক্ষুক যদি একটা মানুষের কাছে হাত পাতে একটু খাবারের জন্য, সেই মানুষটা সেই ভিক্ষুককে ফিরাই দেয় না। আর তোমরা হচ্ছে আমার মা বাবা, তোমাদেরকে আমি খাবারটা পর্যন্ত দেই নাই। তোমাদেরকে আমি অনেক অপমান করছি, অনেক কষ্ট দিছি। আমি জানি তোমরা আমারে মাফ করলেও ওই আল্লাহ আমারে কোনোদিনও মাফ করবো না। কিন্তু তারপরেও আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। তোমরা এই বাড়িতে থাকবা, এই বাড়িতে খাইবা। আমি তো তোমাকে কষ্ট দিছি, তোমাকে মনে অনেক আঘাত দিছি। আমি তোমার চোখের সামনে থেকে অনেক দূরে চলে যাবো, যাতে করে বাকিটা জীবনে একা একা কষ্ট পাই নিজের প্রায়শ্চিত্তটা করতে পারি। আমারে তোমরা মাফ করে দিও মা। বাবা, মা, আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আপনাকে উপর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। আর শান্তর কোনো দোষ নাই। আমি শান্তরে যা বুঝাইতাম শান্ত তাই বুঝতো। আমাকে দুইজনটা মাফ করে দেন। অনেক বড় অন্যায় করছি আপনাকে উপরে। মা, আব্বা, আমাদেরকে আপনারা মাফ করে দেন। সত্যি কথা বলতে কি, সব সমস্যা আমার জন্য হয়েছে। আমি তো এবারে বড় বউ। আমি যদি একটু হিসাব নিকাশ করে চলতাম, তাহলে সোনিয়া হয়তো আমার সাথে পড়ে এসব করতো না। ওরাও আমি খারাপ বানাইছি, আমরা দুজনে মিলে এসব করছি। আমি অন্যায় করছি আব্বা। আব্বা, সবাই আপনি মাফ করে দেন, আমার যা শাস্তি দেওয়ার দেন। চাচা, ওরা তো পোলাপন মানুষ, যেহেতু ওরা ওদের ভুল বুঝতে পারছে, তো ওদেরকে মাফ করে দেন। আপনারই তো সন্তান, কি আর করবেন, কষ্ট তার কম করেন নাই ওদের জন্য। না না, মাপ চাওয়ান লাগবো না। এখানে মাপ চাওয়ার কিছু নাই তো। সন্তানরা তো ভুল করতেই পারে, বাপ মারা সবসময় ক্ষমা করে দেয়। আর যেহেতু তোমাদের ভুল তোমরা বুঝতে পারছো, এখানে আর আমাকে কোনো দুঃখ নাই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আজ আমি খুব খুশি। আজ আমি সত্যি খুব খুশি। আমি আবার হারানো সংসারটা আবার ফিরে পাইছি। আজ আমি খুব খুশি।